আড়িয়াদহের দিকে নজর রাখলে রোজই নতুন নতুন কীর্তি সামনে আসছে, আর এই সবেরই পান্ডা জয়ন্ত সিং। আড়িয়াদহের ত্রাস, এবারে জয়ন্ত সিং এর অত্যাচারের পুনর্নির্মাণ। জয়ন্তকে নিয়ে আড়িয়াদহের ক্লাবে পৌঁছে গেল পুলিশ। আড়িয়াদহের তালতলা স্পোর্টিং ক্লাবে গেল পুলিশ। জয়ন্ত এবং প্রসেনকে নিয়ে নির্যাতনের ঘটনার পুনর্নির্মাণ। সুবীর আমাদের প্রতিনিধির সঙ্গে কথা বলবো। সুবীর, ঠিক কি কারণে পুলিশ আজ এই দুজনকে নিয়ে পৌঁছে গেল এই ক্লাবে? দেখো, জয়ন্ত সিং সহ আরো যারা অভিযুক্ত রয়েছেন তাদেরকে 6 দিনের ফের পুলিশি হেফাজতের নির্দেশ দিয়েছে ব্যারাকপুর আদালত। এবং আজকে সকালবেলা বেলঘরিয়া থানার যারা তদন্তকারী আধিকারিক রয়েছেন তারা জয়ন্ত সিং এবং যে নাবালককে অত্যাচার করা হয়েছিল ক্লাবের মধ্যে, সেই ঘটনায় প্রসেন দাস ওরফে লালটু, এই 2 অভিযুক্তকে কিন্তু আজকে এই ক্লাবে নিয়ে আসে, পুনর্নির্মাণ করা হয়। এবং ক্লাবের ভেতরে তদন্তকারী অফিসার যারা রয়েছেন তারা কিন্তু এদেরকে নিয়ে যান এবং কোথায় কিভাবে এই অত্যাচারগুলো করা হয়েছে সমস্তটাই কিন্তু তারা খতিয়ে দেখেন এবং তাদের থেকে বিষয়টি জানার চেষ্টা করেন যে কিভাবে কোথায় কি করা হয়েছিল। এবং ঘুরে ঘুরে গোটা ক্লাবের ভেতরে কিন্তু তারা পুলিশকে বিষয়টি দেখায় এবং তারপরে কিন্তু তারা এখান থেকে নিয়ে চলে যায়। জয়ন্ত সিংকে আমরা প্রশ্ন করেছিলাম যে কি কারণে এতদিন ধরে এই জিনিসগুলো এখানে করে আসা হয়েছিল, কি বিষয় ছিল। এই গোটা বিষয়টি কিন্তু এই মুহূর্তে কিন্তু কোনো রকম কোনো মুখ খুলতে চায়নি জয়ন্ত সিং। এবং যেটা জানা যাচ্ছে যে এই যে পুরো ঘটনা, অর্থাৎ তালতলা স্পোর্টিং ক্লাবের ভেতরে যে অত্যাচার হয়েছিল সেই ঘটনার পুনর্নির্মাণ করা হলো এবং সেই জায়গা থেকে তাদেরকে পুনর্নির্মাণ করার পরে সেখান থেকে কিন্তু নিয়ে চলে যাওয়া হলো। ধন্যবাদ সুবীর। বর্ষা আসতেই বেহাল রাস্তায় দুর্ভোগ। গড়িয়ার বোড়াল মেইন রোডে পদে পদে ভোগান্তি। বাজার থেকে মেট্রো স্টেশন 500 মিটার রাস্তায় নাভিশ্বাস। গোড়ালি সমান জল পেরিয়েই রোজকার যাতায়াত করতে হচ্ছে। খানাখন্দে ভরা রাস্তা, যানবাহন চলাচলেও ভোগান্তি। 2 বছর চলে হচ্ছে, গাড়িতে ক্ষতি হয়েছে কিছুদিন আগে। গাড়ি হ্যাঁ হয়। দেখুন, আমরা তো অনেক কষ্ট করে গাড়ি চালাচ্ছি, আমরা পার্টির দিকে তাকিয়ে রয়েছি, প্রশাসনের দিকে তাকিয়ে রয়েছি। পুলিশ প্রশাসনও আসছে, দেখছে, তারা কিছু না। আর কাউন্সিলর এসে দেখে গিয়েছিলেন। এখন 1 সপ্তাহ হলো আমরা অপেক্ষায় রয়েছি। আমি নিজে সাবল এনে এখানে খোলাখুলিও করেছিলাম স্ট্যান্ডের দিকে লোকজনকে নিয়ে, তারাও কিছু হচ্ছে না। এই অবস্থায় গাড়ি ঘোড়া চলছে, বুঝলেন তো। এই রিক্সাগুলো ভেঙে যাচ্ছে, আমাদের অটোগুলো ভেঙে যাচ্ছে, অনেকগুলো পরিস্থিতি। কি করবো আমরা? আজকে অনেক দিন থেকে এরকম রাস্তা হচ্ছে, আমরা গাড়ি চালাতে পারছি না। এই গাড়ি উল্টে যাচ্ছে, কখনো হয়ে যাচ্ছে, বাট ওইটা দিয়ে ঘুরে যাচ্ছি, এই অবস্থা হচ্ছে গাড়ি চালাতে। গাড়ি ক্ষতি হচ্ছে তো, খুব অসুবিধা হয় যাতায়াতে। কখনো কখনো গাড়ি উল্টে পাল্টে যায়, কেউ অ্যাক্সিডেন্ট হয়ে যায়। আমার সামনেও হয়েছে, একজন উল্টে গেছে, টু হুইলার্স নিয়ে বাচ্চা নিয়ে স্কুল থেকে আসছে, ফিরছে, উল্টে গেছে। হ্যাঁ, এই অবস্থাটা তো অনেকদিন ধরে এরকম চলছে। বৃষ্টি হলে জল জমছে, তারপরে এরকম অবস্থা হচ্ছে, কেউ তো দেখছে না। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট তো হবেই, এরকম তো অ্যাক্সিডেন্ট হচ্ছে, মানুষ পড়ে যাচ্ছে অনেক সময়। তো এরকম ভাবে রাস্তা চললে তাহলে কি করে হবে যদি মিউনিসিপ্যালিটি না দেখে? রাস্তা হচ্ছে, আবার খারাপ হচ্ছে, আবার হচ্ছে, এই চলছে। এখন খুবই অসুবিধা আমাদের। আমরা দোকানদার, আমরা এখানে খুবই অসুবিধা আমাদের। এখানে ব্যবসা করে কিছু করা যাচ্ছে না, এরকম অবস্থা। এখানে রাস্তার ড্রেন একদম বৃষ্টি হলে হাঁটু সমান জল জমে যায়। কলকাতার মতো এরকম একটা রাস্তা যে ভাবাই যায় না। গাড়ি রিক্সা উল্টে যাচ্ছে, পড়ে যাচ্ছে, গাড়ি পড়ে যাচ্ছে, প্যাসেঞ্জারের হাত পা ভেঙে যাচ্ছে। ভাবাই যায় না যে এরকম কলকাতার মতো, সোনারপুর, রাজপুরের মতো এরকম রাস্তা ভাবাই যায় না। দীর্ঘ কয়েক মাস ধরেই পড়ে আছে এরকম রাস্তা। সারায়ও না, ঠিকই করে না।